ঈদের দিন সকাল ৬টা বাজে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড ৮টা বাজে নামাজে যাবে। আমার শ্বশুরবাড়ির নিয়ম ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যাওয়া, আর মিষ্টি মুখ করা নাকি সুন্নত। আর আমি এখানে প্রথমে উঠেই সেমাই বসাই দিলাম, মানে মিষ্টিতে শুধু সেমাই রান্না করব, আর কোনো কিছু করলে খাওয়া হবে না, যেহেতু আমরা দুজন মানুষ। আর এখানে আমি লাচ্ছা সেমাইটাই বসাচ্ছি, লাচ্ছা সেমাইটাই করছি। আমার বাসায় এই সেমাইটা একটু খায়, আর সেমাই জর্দা বা অন্য কোনো সেমাই করলে সেটা আর খাওয়া হয় না। তারপরে এখানে আমি এখন বসাই দিব লুডুস, কারণ আমার বাসায় লুডুসটা সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমি এখন লুডুস রান্না করব। আমি লুডুসটা কোনো মাংস দিয়ে রান্না করব না, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার মেয়ে যেহেতু চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে, সেই জন্য আমি লুডুসটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আগে ছোটবেলা আম্মুকে দেখতাম সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু রেডি করে রাখতো, আমরা শুধু ঘুম থেকে ৮টা বাজে উঠে খাওয়া দাওয়া করতাম। আর পুরুষরা সবাই ঘুম থেকে উঠে সব কিছু খেয়ে তারপরে নামাজ পড়তে বের হতো। তাই আমিও সকাল সকাল উঠে সব কিছু রেডি করার চেষ্টা করছি, জানি না হবে কিনা। হাজব্যান্ডের জামাত যেহেতু ৮টা বাজে, তাই তাড়াতাড়ি করে সব কিছু রেডি করছে। আর আমার যেহেতু দুটা বাচ্চারা ঘুম থেকে উঠলে আর কোনো কিছু করতেও পারবো না আমি। তো এদিক দিয়ে আমার লুডুস রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তা আমি সকালের জন্য আজকে বেশি কিছু করি নেই, শুধুমাত্র লুডুস আর সেমাই করেছি। যেহেতু ঢাকা শহরে কেউ কারো বাসায় যায় না, আমরা দুজন মানুষ, দুজনেই খেতে হবে, তাই অল্প করে রান্না করলাম। ছোটবেলা গ্রামে দেখতাম সবাই সবার বাসায় যেত, অনেক কিছু রান্না করতো, সবাই খেতে দিত। আর এখন যেহেতু আমরা ঢাকা শহরে থাকি, কেউ তেমন কারো বাসায় যায় না, সবাই সবার বাসায় ঈদ করে। যাই হোক, এখানে আমি বিরিয়ানি রান্না করব, সেজন্য বিরিয়ানিটা রান্না বসাই দিলাম। তো এখানে আমি বিরিয়ানি আর গরুর মাংস দুপুরের জন্য রান্না করব, বেশি কোনো কিছুই রান্না করব না, যেহেতু আমরা দুজন মানুষ, কোনো কিছুই খাওয়া হবে না। তো এখানে আমি বেশি কিছু রান্না করব না, যেহেতু রাতের বেলা আমার বাবার বাড়ি থেকেও দাওয়াত আসছে, আবার আমার শ্বশুর বাড়ি থেকেও দাওয়াত আসছে, ওখানে যেতে হবে। সেজন্য আমি এখানে কোনো কিছুই তেমন রান্না করব না, শুধুমাত্র বিরিয়ানি আর গরুর মাংসটাই রান্না করব, সাথে একটু সালাদ করে নিব। আমাদের বাসায় আমরা মুরগি বিরিয়ানি থেকে গরু বিরিয়ানিটা খেতে অনেক বেশি পছন্দ করি, সেজন্য আমি গরু বিরিয়ানিটা করে নিলাম। যাই হোক, এখানে আমার বিরিয়ানি রান্না কিন্তু প্রায় শেষ। তো এবার আমি বিরিয়ানিটা নামায় ফেলবো, আর এখানে আমি এখন গরুর মাংসটা বসাই দেবো, কারণ আমরা বিরিয়ানির সাথে গরুর মাংস খেতে অনেক বেশি পছন্দ করি। সেজন্য আমি একটু জোল করে আলু দিয়ে গরুর মাংসটা রান্না করে নেব। যাই হোক, এদিক দিয়ে আমি রান্না বান্না সব গুছিয়ে রাখছি, কারণ আমার বাচ্চারা উঠলে তাদেরকে রেডি করতে হবে, তাদেরকে নিয়ে একটু ঘুরতে যেতে হবে। আর এমনি তো অনেক দাওয়াত আছে আমার। তো ঈদ মানে কিন্তু অনেক আনন্দ, আর ঈদ কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি আনন্দ, কারণ আমরা আনন্দর থেকে কাজ কাম করতে বেশি ব্যস্ত থাকি। তো এদিক দিয়ে আমার দুপুরে রান্না বান্না একদম শেষ, আমি একটু সালাদ করে নিলাম। আর এদিক দিয়ে আমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওদেরকে গোসল করে নতুন কাপড় পরিয়ে দিয়ে রেডি করে দিলাম। রান্না করতে করতে আমার প্রায় একদম দুপুর মানে 3টা-4টা বেজে গেছে খাওয়া দাওয়া করে। আর বের হলে কোথাও একটা কাজও ছিল আমার বাসায়, তো একটু সন্ধ্যার দিকে বের হয়েছিলাম, গিয়েছিলাম শহীদ মিনারে। তো শহীদ মিনার থেকে ঘুরে একটু চকবাজারে মেলা বসছিল, মেয়েকে একটু নিয়ে মেলায় গিয়েছিলাম। ওখানে গিয়ে আমার মেয়ে তো খেলনা নেবে, যাই হোক ওদেরকে খেলনা কিনে দিলাম। ঈদ তো সব ছোট বাচ্চাদের জন্যই আসে, তাই না? সেজন্য ওদের আনন্দটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আজকে সারাদিন ঈদ আমার এরকমই কেটেছিল। তো এই ভিডিওতে কিন্তু আজকের ভিডিও না, এই ভিডিওটা ছিল কালকের ভিডিও, যেহেতু আমি 2-3 দিন যাবত কোনো ভিডিও ছাড়তে পারি না। আমার আপলোড ভিডিও অপশনটা হঠাৎ করে চলে গিয়েছিল, তাই এতদিন আমি ভিডিও ছাড়তে পারিনি, বড় ভিডিও। যাই হোক, তো আজকে আমি এই ভিডিওটা আপলোড করলাম। যাই হোক, ভিডিও কেমন লাগছে জানাবা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আর সবাইকে জানাই ঈদ মোবারক। তোমাদের ঈদ কীরকম কাটছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আল্লাহ হাফিজ।